আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্ট। এই মুহূর্তে আমি ছিলাম। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কংগ্রেস ও বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ শ্রীভূমি বিজেপি। নারী শক্তি বন্দর সংশোধনী বিরোধিতা হলে আন্দোলনে হুমকি কাছাড় বিজেপির। উধারবন্দের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি। 18 বছর বয়সী আফ্রিদির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। নারী শক্তি বন্ধন সংশোধনী বিলের বিরোধিতা করায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে শ্রীভূমি জেলা বিজেপি। বুধবার এক সাংবাদিক বৈঠকে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বলেন, এই বিলের মাধ্যমে নারীর ক্ষমতায়ন হবে আর রাজনৈতিক স্বার্থের জন্য যারা বিরোধিতা করেছেন তাদের করা সমালোচনা করেন তিনি। সাংবাদিক বৈঠকে দলের বিভিন্ন মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের ভারতবর্ষে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তথা সহযোগী এনডিএ সংসদে যে বিল নিয়ে এসেছিলেন নারীদের জন্য, যে নারী সংরক্ষণ সংশোধন বিল, সেই বিল সংসদে উপস্থাপন হয়েছে। আমাদের ভারতীয় অন্যান্য যে রাজনৈতিক দলরা আছে তাদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ধিক্কার জানাই। কারণ আমরা সবাই জানি আমাদের জনগণের অর্ধেকাংশ নারী শক্তি, আর নারী শক্তিকে যদি আমরা অগ্রাধিকার না দিতে পারি, নারী শক্তিকে যদি সঠিকভাবে আমরা ওনাদের অধিকার না দিতে পারি, তাহলে ভারতবর্ষকে আমরা জগৎসভার শ্রেষ্ঠ আসন নিতে ব্যর্থ হব। আর এই লক্ষ্য নিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই নারী সুরক্ষা সংশোধন বিল আনা হয়েছিল। আর এই কারণে বিরোধী পক্ষ যেভাবে এই বিলকে ওনারা সমর্থন না দিয়ে যে ভূমিকা নিয়েছেন, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সবাই ওনাদেরকে ধিক্কার জানাই। বিজেপি সরকার প্রতিনিয়ত মহিলাদের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমরা এই সময়ে বসে আছি, আমরা অনেক মহিলা আছি, তার মধ্যে বলতে পারেন আমরা অর্ধেকও এখানে নেই, যারা নেতৃত্ব দিচ্ছেন আরো নেত্রীরাও আছেন। এইরকম পুরো দেশে সেইভাবে মহিলারা আছেন। কিন্তু এই যে প্রস্তাবটা, সেই প্রস্তাবটা গৃহীত না হওয়ার পিছনে উদ্দেশ্যটা কি? ওনারা বলছেন যে ডিলিমিটেশন মানবে না। আরে ডিলিমিটেশন যদি না হয় তাহলে তো সিট বাড়বে না। সিট বাড়ার পর দেওয়া হবে মহিলাদের, কারো বাড়া ভাতে তো কেউ বসছে না। এইটা হচ্ছে যে ডিলিমিটেশন হবে, সিট বাড়বে, যারা আছেন তারা তো আছেনই, সঙ্গে আরো মহিলারা সিট পাবে। বিধানসভায় সিট পাবেন, রাজ্যসভায় সিট পাবেন, লোকসভায় সিট পাবেন, কিন্তু এসসি এসটি সহকারী সবাই একত্রিত মহিলাদের নিয়ে সিট করা হবে। কিন্তু এখন কথা হলো, এই যে খারিজ করা হয়েছে তাতে কি হয়েছে? যে মহিলারা শুধু জিন্দাবাদ দেওয়ার জন্য না, কিন্তু ভারতীয় জনতা পার্টি বুঝিয়ে দিয়েছে যে মহিলারা জিন্দাবাদ দেওয়ার জন্য না, মহিলাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। আর মহিলারা যদি এগিয়ে যায় তাহলে একটা দেশ এগিয়ে যাবে। আমরা পুরোনো কাল থেকে দেখেছি, আমরা পূজা করি, কাদের পূজা করি? আমরা দেবী দুর্গার পূজা করি, আমরা মা কালীর পূজা করি। তো সেইভাবে মহিলারা যদি এগিয়ে যায় একটা দেশ এগিয়ে যাবে। তো ওনারা প্রথমেই তো বাধা দিয়ে এইটা করেছেন যে মহিলাদের নেতৃত্ব দেওয়া বন্ধ করা, মানে মহিলাদের মুখ বন্ধ করা। নারী শক্তি বন্দর সংশোধনী বিলের বিরোধিতা করা হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কাছাড়ের বিজেপি মহিলা নেত্রীরা। জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন, নারী স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ। নারীর অধিকার রক্ষায় রাস্তায় নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী 26 এপ্রিল মিছিলের ডাক দেওয়া হয়েছে। 15 তারিখে নারী শক্তি মহিলা মোর্চার তরফ থেকে আমাদের আজকে আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীযুক্ত রূপম মঞ্চে উপবিষ্ট স্টেট এক্সিকিউটিভ তথা মণিপুরি কাউন্সিল ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারপারসন ডিনাসি ভাইস চেয়ারম্যানও ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং
সন্ধ্যাজি এখানে উপরে যে সন্ধ্যা যিনি ডিস্ট্রিক্ট এক্স মহিলা মোর্চা প্রেসিডেন্ট ছিলেন। শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 16, 17 ও 18 এপ্রিল দিনব্যাপী সংসদের বিশেষ অধিবেশনে নারী শক্তি তথা নারী শক্তিকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপকায়ন এবং সম্মান নিশ্চিত করে একটি উন্নত ভারত। আমার সকলেই অবগত যে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, তবু দীর্ঘ তো সরকার 2023-এ মহিলা বিল পাস করেছে। তো সরকার পাস করে সরকারের উপর অনেক চাপ এসছে, মানুষ প্রশ্ন করে, বিরোধীরাও বলেছেন যে কেন এখন হচ্ছে না। তো সরকার এই চিন্তা করে, আমাদের নরেন্দ্র মোদীজি চিন্তা করলেন যে এটাকে যত তাড়াতাড়ি করা যায়, তার জন্য ভারতবর্ষের মহিলাদের ভাগিদারি আগামী 29-এ যাতে লোকসভায় মহিলারা বিশাল সংখ্যায় যাতে প্রতিনিধিত্ব করতে পারে, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী এই বিলটা এনেছেন। বিগত কংগ্রেস আমলে সেই দিকে কোনোদিন নজর দেওয়া হয়নি। সংসদ কিভাবে বাড়ানো যায়, বিধায়ক কিভাবে বাড়ানো যায়, তার দিকে কংগ্রেস কোনোদিন চিন্তা করেনি। ভারতীয় জনতা পার্টি চিন্তা করেছে যাতে ভারতবর্ষে 850 সাংসদ হতে পারে, আসাম অ্যাসেম্বলিতে যাতে 189 জন বিধায়ক হতে পারে। আজকে বরাক উপত্যকায় আমরা 13 থেকে 21 জন বিধায়ক হতে পারবে। কংগ্রেস রাজনীতিতে একটা জিনিস পরিষ্কার হয়েছে, বিগত 10 বছর থেকে কংগ্রেস দেখেছে না, নরেন্দ্র মোদীর প্রতিটা পদক্ষেপকে কংগ্রেস বিরোধিতা করেছে। 26 তারিখে সেন্ট্রালি করবো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা সেন্ট্রালি ডেলিভারি করবো আর মন্ডলে হবে। এর মধ্যে আমরা মন্ডলে অ্যাকর্ডিং টু মন্ডলের সুবিধা মধ্যে আমরা মন্ডলে, কারণ চাই গ্রাসরুট লেভেলের মহিলারা বুঝে হতো যে মহিলারা এত স্কিমে আসলে পেয়েছেন গভর্নমেন্টে, ওনাদের বিপক্ষে কিভাবে যে কংগ্রেসরা কংগ্রেস অপোজিশনরা কিভাবে যে মহিলাদেরকে ক্ষতি করছে, সেই কথা গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের জানানোর দরকার আছে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।